জয় গুরু সকলকে সকলকে পরম দয়াল ইউটিউব চ্যানেলে সুস্বাগতম। আজকে ঠাকুরকে নিয়ে আপনাদের সামনে কিছু আলোচনা করব। সকলকে ইষ্ট প্রতিষ্ঠার লক্ষ্য হিসেবে ভিডিওটি শেয়ার করবেন এবং মানব জীবনে ইষ্ট কেন্দ্রিক চলনের পথকে সুগম করবেন, এই আশা রাখি। শুরু করছি আজকের আলোচনা। ঠাকুর বলেছেন, ভগবানকে দেখতে চেলেই ভজন দীপ্ত সেবার আগে তার মহিমায় অন্তর্সিক্ত করতে হবে বোধ বিবেকে। দেখ না করে এমন তর, দেখ না করে এই চলায়, কোথায় তিনি ওঠেন জেগে কেমন তর স্বমহিমায়। ঠাকুরকে নিয়ে চলার মধ্য দিয়ে আমরা অনেক বেশি পারদর্শী হয়ে উঠি। আমাদের চলার পথের অনেক বেশি অ্যাক্টিভনেস বাড়ে। প্রতিটি মানুষ সুকেন্দ্রিক সুনিষ্ঠ হয়ে চললে তার ভাবা বলা করা, তার চিন্তা কর্ম আলোচনা প্রমাদহীন হয়, শুদ্ধ হয়। সে তার পারিপার্শ্বিক সমাজ সংসারকে সুস্থ সুদীপ্ত শাশ্বত কল্যাণপুত করে তুলতে সদা সক্রিয় ও সচেষ্ট থাকে। এটাই তো চেয়েছিলেন যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। শ্রী শ্রী ঠাকুরের দিব্য জীবন ও অমীয় বাণীর সঞ্জীবনী প্রভাব এমনই যে তা অজ্ঞান অন্ধকারে দিশেহারা মানুষের কাছে উন্মুক্ত করে নবলোকে উজ্জ্বল সুপথ। হতাশা প্রাণে প্রজ্বলিত করে আশার আলোক শিখা। বেদনার্ত প্রাণে করে সঞ্জীবনী সুধাবর্ষণ। অবশ অলস নিথর যে ছিল, সেই আবার উৎসাহ দৃপ্ত হৃদয়ে সর্বশক্তি নিয়ে নবজীবনের অভিসারী হয়ে এগিয়ে চলতে থাকে। শ্রী শ্রী ঠাকুরের দিব্য জীবনে অন্তরাশী হলে যেমন মানুষের হৃদয়ে শতই প্রেমের সঞ্চার হতে থাকে, তেমনি তার অমীয় বাণী ও ভাবাদর্শ মানুষকে দেয় চলার পথে স্মরণীয় ও অনুসরণীয় অমূল্য অভ্রান্ত দিশা ও সংকেত। শ্রী শ্রী ঠাকুরের দিব্য স্পর্শে মানুষের সহস্র ভুল ভ্রান্তি, জীবন বিরোধী চলনা দূর হয়ে তাকে সুস্থ করে তুলে, তাকে নিজের ও অপরের বাঁচা বাড়ায় সক্রিয় সহায়ক করে তোলে। তার চলন বলন এমন হয় যে তা অনিবার্যভাবেই অন্যের জীবনের সহায়ক ও সমর্থক হয়ে ওঠে। মানুষ ইষ্ট অহং পারিপার্শ্বিকের সমন্বয়ে সুক্রিয় সেবা সৌকর্যে শক্তি সংবৃদ্ধ হয়ে ওঠে। শ্রী শ্রী ঠাকুর তার মিশনে সমধিক অন্তরাশী ছিলেন। মানবের চরম এবং সর্বাঙ্গীন কল্যাণে তার মিশন অর্থাৎ আদর্শ ও উদ্দেশ্যকে স্থায়ীভাবে চিরসচল করে রাখার ব্যবস্থাও তিনি করে গেছেন। তন্নিষ্ঠ তত্ত্বপা তৎচর্যা পরায়ণ আচার্য পরম্পরায় তার প্রতিনিধি ক্রমে তার মিশন এগিয়ে চলেছে। বিভিন্ন সম্প্রদায় ও মতবাদের মানুষ স্ববৈশিষ্ট্যে আরও উন্নত হয়ে গভীর সংহতিতে একত্রে এক লক্ষ্যে
পারস্পরিক সেবা ও সহযোগিতায় এক প্রাণতার মধুর সম্পর্কে একভাবে সম্প্রসারিত হয়ে চলেছেন। আগের ভিডিওতে উল্লেখ করেছিলাম, শ্রী ঠাকুর বলে গেছেন, পরিস্থিতি যেমনই হোক তা তার আশ্রিত ভক্তের অর্থাৎ তাকে ভালোবেসে তার দেওয়া নির্দেশ বিধি যথাযথভাবে পালন তৎপর যারা, তারা অনুকূলেই থাকবে। এগেইন, তার দেওয়া নির্দেশ বিধি যথাযথভাবে পালন তৎপর যারা, তারাই অনুকূলে থাকবে। নির্দেশ বিধি, তার দেওয়া নির্দেশ বিধিগুলো আপনাদের জীবনে বা আমার জীবনে ঠিকভাবে পালন করতে হবে। নির্দেশ বিধি বা ঠাকুরের চলনা পথে না চললে পরবর্তী সময়ে ঠাকুরের দোষ দিয়ে লাভ থাকবে না। আমরা যদি ঠিক মতো তার চলনায় না চলি, তার চলনায় চলতে গেলে তার অনুসৃত বাণীগুলিকে আগে পড়তে হবে, জানতে হবে তিনি কি বলেছেন। কারোর মুখ থেকে শুনিয়ে কারোর মতো করে নয়, আমি আমার মতো করে ঠাকুরের যে বাণী, সেই বাণীর পরে স্ট্যান্ড করে সেই নির্দেশাবলী নিজের জীবনে পালন করব। তবেই কিন্তু বেঁচে থাকাকালীন স্বর্গসম সুখ এই পৃথিবীতেই ভোগ করতে পারব। পড়শিরা তোর নিপাত যাবে, তুই বেঁচে সুখ খাবি বুঝি। যা ছুটে যা ওদের কাছে, ওরাই যে তোর বাঁচার পুঁজি। যারা ক্রমাধি গমনে তীব্র তৎপরতায় তার অমৃত বর্তে চরণশীল যারা, কর্ম অর্থ কাম মোক্ষ অর্থাৎ জীবনের সমস্ত দিকে ইষ্টিপুত ও ইষ্ট স্বার্থান্বিত, ওই রকম তাপসজনের জীবনের বেগ ঝড়কে অতিক্রম করে। জয়গুরু সকলকে। সকলে আলোচনাটি নিজ প্রিয়জনকে শেয়ার করে দেবেন এই আশাই রাখি। দেখতে থাকুন পরম দয়াল ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে পরবর্তী আলোচনায়। জয়গুরু সকলকে।